ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। আল্লাহর বলি গো, আমরা তোরা মা ধনিয়া যাওকা, আমরা তোরা মা ধনিয়া যাওকা। কোন মানুষ যদি আল্লাহর ঘরে পৌঁছে যায়, এই সময় দুনিয়ার কোন মানুষ একমাত্র লাব্বাইক ছাড়া আর কোনটাও যেন খানো ঢুকে না। ঠিক না বেটি? ইনো গেলে কি আরেক দুনিয়া মনে, দুনিয়া কিচ্ছুই নাই ওলা মনে, এমন এক জায়গা। ইমাম আসমাইয়ে হইন খে খাট ডাকের, খারে ডাকের। আমি শুনিয়া কিতা করতাম, ডাকতে ডাকতে যখন অনেক ডাকছে, পিছনে দিয়ে চাইছ, চাইয়া দেখুন টান দেউ ডাক গেলা। আস্তে আস্তে খান্দাত গেজি কইলা কিতা, কইলা চিনচন নি আমরা রে? জি না, আপনারা তো আমি চিনছি। আল্লাহর বান্দায় ফরমাইন, আমরাও ডাকাতি করাত গেছিলাম, আপনার বিশাল কাফেলারে ডাকাতি করছি। আপনারে যে সময় ডাকাতি করতাম ওই সময় আপনি তিলাওয়াত করছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহর ওলি ওই দিন থেকে যে তওবা করছিলাম, জীবনেও ডাকাতির মাইদি চুরির মাইদি ফাড়া দিছি না। ফলাফল কি তুইছে জানেননি? আগে ডাকাতিও করতাম, অনেক টাকা পয়সা ইনকাম করতাম, কিন্তু আমরা দিন আনতাম দিন খাইতাম, কোনো কিছু আমরার কিচ্ছু হইতো না। ডাকাতি ছাড়ছি, চুরি ছাড়ছি, আল্লাহ রিজেক তো দিছই নয়, হজ করার তৌফিক দান করছয়। ওলা আল্লাহ বরকত দিছে। তওবা করেছি, আল্লাহ বরকতর ফুয়ারা আমরার বাইদি ডালি দিছেন। এখন জেতা তার দিয়ে খালি বরকত হয়, বরকত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিনের ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি। খারে ডাকছেন, ও আমার বান্দা বান্দি। আল্লাহ ডাকরা ও আমার বান্দা বান্দি। খে আল্লাহর বান্দা বান্দি খে জোরে খো, বুঝাইছি নি? খে আল্লাহর বান্দা বান্দি। ও ফুজাইর ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা ফরমায়েন, ওয়া মিম্মা যাদানি উজবান ওয়া তিহা ওয়া কিততু বি আখমাসাইয়া আতাউসুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। ফুজাইল ইবনে আয়াজ ফরমায়েন, আয় আল্লাহ, আমি এত বড় আনন্দিত হইছি দুইটা কারণে। এত আনন্দিত হইছি আমি, ফুজাইল ইবনে আয়াজুর পাও দোকান যদি সুরাইয়া নামক সিতারার উপরে চলে যাইতো, যদি সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠে যাইতাম, আমি এত আনন্দিত হইলাম না। অনেক দুইটা কারণে যেই পরিমাণ আনন্দিত হইছি। এক নম্বর কারণ হইল, আপনি কোরআনে মাজিদের মধ্যে যখন ইয়া ইবাদি হইয়া ডাক দেন, আমার মতো গুনাহগারও এর ভিতরে যে ঢুকতাম পারছি, এর লাগি এত আনন্দিত হইছি। সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠি গেলেও এত আনন্দিত হইলাম না। অনেক সুবহানাল্লাহ। বান্দাবান্দি বলতে আমরা দুই নম্বর হই, ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। আর মুহাম্মদুর রাসূল রে আমার নবী হিসেবে কবুল করছেন, আমি তার উম্মত হইতাম পারছি। ও দুই গুণের কারণে এত আনন্দিত হইছি, আসমান ও ফা উঠি গেলেও এত আনন্দিত হইলাম না।
আল্লাহ ডাকছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, মনে মনে আইতো পারে আল্লাহ তো বান্দা বান্দি হইয়া ডাকছেন, আমরা তো গুনাহগার। আল্লাহ কইরা কি জাত বান্দা বান্দি যারা গুনাহ করছো, যারা তো আমরা তোলেও না মাতুন না, আমরাও তো কি জাত, আমরা কিতা করছি, গুনাহ করছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ফরমায়েন আমার রহমত থেকে তোমরা কোনদিন নিরাশ হইও না। নিরাশ কে কইরা? রহমতের মালিকে কইরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। খেনে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করার ক্ষমতা রাখে। কোন মানুষ দুনিয়াত নাই যে জিগাইতা বলে আল্লাহ কিতাল লাগি তারে মাফ করলা। আল্লাহর ফেরেশতা হলে মাঝে মাঝে জিগাইবা এরারে কিতাল লাগি মাফ করিয়া দিছেন, এরা তো ওয়াজের নিয়তে আইছে না, আইছে বাদি মুকুর এখান দিত আর মুকুর দেওয়াত লাগিয়ে ফাঁসি গেছে, উবই গেছে। মাতুন না ইলো না নি আইসলে ভাই মুকুর দিতা, মুকুর দিয়া দেখছেন ইয়া আল্লাহ কাসিমি সব বুয়াতের যাইগি, আনা কইজন সভাপতির আসন তো দেখে অমুক বুয়াতের যাইগি, আনা দেখছেন আমার ফ্রেন্ড সার্কেল হল বই রয়েছেন তার আমি ঘুরাইতাম কিতার লাগিতে আমিও যাইগি, ও নিয়তে ইয়া বই গেছেন। ফিরেশতা কই ভাই ইতারে কিতার লাগি মাফ করতা, ইতা তো ওয়াজের নিয়তে আইছেন না। আল্লাহ কইন যারা ওয়াজের নিয়তে আইছেন এরা তো ঠিক আছেন বলি, যে এরা ঠিক আছেন কইলে এরার লগে আজ যারা বইবা এরার সম্মানে এরারও মাফ করে দিন, এরার তো মাফ করমু, এরার লগে যারা বইবা এরারও মাফ করে। যে তো বিয়াদবি গুস্তাখি হইছে খাল লগে হইছে, আল্লাহর লগে হইছে। এখন আল্লাহর লগের ইত্যা বিষয় বেশি দিন রাখা যাইব না, মিটমাট করা লাগবো, মিটমাট করা লাগবো। দুনিয়ারও পাওয়ারফুল মানুষের লগে মানুষে বেশি দিন লাগবাত রাখুন না, মিটমাট করিল হলে মিটমাট করো, আন্দায় পাতে বেদারা ধরিলে। আল্লাহর লগে অত ভুল ভ্রান্তি করছি তার মিটমাট হইতো না। মিটমাট কিলো হইতো একবারে আত্মসমর্পণ, ইনার মাঝখানেও কেউ লাগতো না। দুনিয়াত মানুষে কোনো বেজা লইলে মাঝখানেও মানুষ ধর ভাইরে বা আমার ওখানটা তোরা সাথ দেও নেব্বায়া ফাটায় মাধ্যম পাঠায় তোরা তো খইও আনে বাফেও ফোন দিয়ে আর ওজন দেখেন ওটা খুবাই আপনি আমার গুতারে লইয়া যাও কাছাই এবুল খরিল চেরাবা বিয়া আখলে আল্লাহ এখন এটা মাধ্যম উদ্যম লাগতো না, তুমি খালি আইও। সুবহানাল্লাহ, তুমি আইলে ওই যাব সমাধান হয়ে যাব। আল্লাহ ফত খুলিয়া রাখছেন, যে সময় তুমি সময় পাও তোমার সময় দিয়ে আইও, আমার টাইম লাগতো না, আমার দরজা তো 24 ঘন্টা করে। তুমি আইতে পারবা কোন সময় ওখান সেব করিয়ে এক টাইমে আইও তুমি, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। এই দুনিয়াত আমরার তো ভুল বেশি, আমারও ভুলের শেষ নাই। বেয়াদবি গুস্তাখি বেয়াখলি কম করছি না আমার রবর লগে। ওই এক সময়ে যদি মাফি চাইতাম পারি আর আপনারা সকলের লগে যদি আল্লাহ আমার দোয়াখানো কবুল করিলে, আনোর লগে তো চাও বিকি হয়। খালি দান তো আমরা খেব না, সুসাও বেশি, আর আমি বড় সুসা। ওয়াই যদি আপনার লগে দোয়াত শরীক হই আর আল্লাহ যদি কইলেন বলে যাও এরার দোয়া তো কবুল করছি, যে তোমার খানো কবুল করিলাম, তাই আপনার উচিলে আমিও বাঁচি গেলাম। আর আল্লাহ তো আল্লাহ করেন
হকলে হাত তুললে আর আগলাইন না আল্লাহ বলে এরার কবুল করলাম আর এরার করলাম না আগলাইন না করলে অকলর করইন আর ফিরত দিলে অকলর দিলে ইনার আগলা আগলি নেই বলে ওখানে নিমু আর ওখানে নিতাম নাই মাঝে মাঝে কোনো জিনিসও দেখুন যান নিলেও হলগুছি নেও বাসিয়া দিতাম না সুপারি কিনাত গেলে খালি বাসি বাসি যদি আপনি আনেন কইবতে বাকি বিজ্ঞান ব্যবস্থা আমার গেছে ওখানে বাসাই কিন্তু আলাদা এক দাম আছে আর বাকি কিন্তু যদি আদ দেও তো হলগুনি নেওয়া লাগবে রাফটা যা উঠে পাল্লায় ওলা করইন দোয়া যখন অগলে মিলিয়া করছইন তিলা বাসি বাসি কবুল করতেন না বলে অমুকর খান কবুল করলাম অমুকর খান কবুল করলাম আল্লাহ কইবা আইসো যে তুতে হকলর খান কবুল এর লাগি আমরা নামাজ যে পড়ি নামাজে এক দোয়া করি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আল্লাহরে হুনাইয়া কই আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই হকলে মিলিয়া নামাজ পড়লে তো আচ্ছা ঠিক আছে আমরা হইলাম আমি একলা যে সময় নামাজ পড়ি ওই সময় কিতাব হই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আমরা হই তো আমি খালি আমি নানি সুন্নত শুরু করছই ইনো কয়জন খালি আমি আমরা হইতে কিতাব হই আমরা একলা ফরজ পড়ি আর কোনো কারণে জামাত মিস হয়ে গেছে কইরাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার ইবাদত করি রে বা আমরা আপনার কাছে সাহায্য চাই আমরা কি আল্লাহর বান্দা বুঝাইতেছেন আল্লাহ আমার ইবাদতর ইলা কোনো মূল্য নাই যে একলা একলা আপনার কাছে দিলে আপনি কবুল করবাই আমি আমার ইবাদত যদি আলাদা করি আপনার কাছে দেই আপনি ইটা মারি ফেলাই দিবাই ও আমি আমার ইবাদত একলা একলা আপনার কাছে পাঠাই না আরো দুনিয়ার মানুষের ইবাদতর লগে মিলাইয়া পাঠাই বুঝছেন নি বিষয় আমার ইবাদতের ইলা কোনো দাম নাই ইলা কোনো মূল্য নাই যে আমি আপনার কাছে ইবাদত পাঠাইম আর আপনি কবুল করবা ইলা কোনো দাম আমার ইবাদতের নাই ও আমি হকলর লগে পাঠাইলাম যদিও আমি এখন একলা নামাজ পড়ি আর কিন্তু ওই তো পারে আমরা আর গ্রাম আরো অনেক মানুষ ওই সময় নামাজ পড়েন আমি দেখি আনলাম ওই তো ভারে দুনিয়ার বহুত মানুষ এই সময় নামাজ পড়েন যারা নামাজের টাইম হইছে এখন ওই তো ভারে দুনিয়ার বহুত মানুষ ওই সময় নামাজ পড়েন যারা নামাজের টাইম হইছে এখন আমি এরা আর ইবাদতের লগে আমার ইবাদত খান্ড মিলাই লাইলাম আপনার কাছে দিলাম রে বা এরার ইবাদত তো ভালোই তাই নাই আমি নগণ্যর ইবাদত খানো কবুল করিলাইও ও আমরা হই আমরা একলা পড়লে হই আমি মানুষের মেলো দিলাইছি ইবাদত এখানে আপনার নিয়ম হইল কবুল করলে সবর খান কবুল করবাই কবুল যদি করো না খেউরির খান কবুল করতা নাই ও মালিক একবার তার সাইলাইন জান রেবা যদি কবুল হয় সবর লগে আমার ইবাদত খানাইন তারেও কবুল করিলাই ও আমরা ইবাদত আল্লাহর কাছে পেশ করি সবে মিলিয়া পেশ করি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মানুষের সময় তওবা করেন আল্লাহ তাআলা মানুষের তওবারে কবুল করেন আপনি কত বড় গুনাহগার
যত বড় গুনাহগার হইন না কেনে আল্লাহ তাকি বড় কোনো গুনাহ মানুষের নাই। সুবহানাল্লাহ। এক সাহাবী আইলার কইনা ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক গুনাহ করছি আল্লাহ আমারে মাফ দিবা করি মনে হরলা। নবী ফরমায় কত বড় ইবাদত করছো, কত বড় গুনাহ করছো, আল্লাহর রহমতের চাইতে বড় নি। উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতের চাইতে বড় মনে হয়। আল্লাহর নবীজি ফরমাইলা আল্লাহর জাতর চাইতে বড় নি। কইলা জি না, আল্লাহর জাতর চাইতে বড় নাই। নবীজি ফরমায় তবে অপেক্ষা থাকো, আল্লাহ তোমার এই গুনারেও মাফ করে দিলাইবা। मैं तमाइल बाकरम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे रागरूबे मंजिल ही नहीं, राह दिखलाए कैसे रागरूबे मंजिल ही नहीं। আমি তো দেওয়ার লাগি প্রস্তুত আছি, তুমি তো চাও না রে বা, তুমি তো চাও না রে বা। তোমার কতটার দরকার, তুমি খালি মানুষের কাছে গিয়া খাও, মানুষের কাছে গিয়া খাও, মানুষের কাছে গিয়া খাও। তুমি উষ্টা খাইয়াও তো আমার বাইদি আও না। ঠিক না? আমি তো লাগি, আমি আমার দরকার খালি মানুষের কাছে খাই, মানুষের কাছে খাই। মানুষের কাছে যত কই খালি মানুষের রাগ করে, খালি রাগ করে, খালি রাগ করে, খালি রাগ করে। আল্লাহ বান্দা ফরমায় লা তাসআল বনি আদম হাজাতান ওয়াসালিল্লাহ আল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। দুনিয়ার কোন মানুষের কাছে তুমি চাইও না, এমন আল্লাহর কাছে চাও যার দরজা কোন সময় বন্ধ হয় না। আল্লাহর বান্দা ফরমায় আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকাতা সুআলাহু ওয়া বনি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর কাছে যদি মানুষে চায় না, আল্লাহ বুঝি নারাজ হয়ে যায়। আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষে গুনাহ করতে করতে কম করে না তো, কত গুনাহ হল মানুষে করছে। আল্লাহর এক বান্দায় গুনাহ করছেন, গুনাহ করতে 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 ওলা গুনাহ করছে। আল্লাহর বান্দায় নিজে নিজে মনে করছেন যে পরিমাণ গুনাহ আমি করছি রে, আল্লাহ যদি খালি একবার তার দরিলতে পারো ওলা ফিটা ফিটবা। মাঝে মাঝে অপরাধ করি না নি আমরা, শুরু আসলাম ভালো বিশেষ করি অপরাধের পরিমাণেও বুঝতাম আজ যদি আব্বাই দরিলতে পারোই না, তার কিতা নাই, উপায় নাই। আর না মায় যদি আজ দরিলতে পারোই তার ফিটির খাল রইত না। আব্বাই আনতে বই নাইনতে ইটা ওর দৌড় তুলে দেন, আও আইস বাড়িত আব্বাই ফাজন বানাইয়া তুইছ খরচ নিলা ডর উঠছিল নি। এখন কোন চাই এমনিও ডর, এর মাঝে বাইয়ে বা বইনে কইছন বলে কিতা বানাইয়া তুইছ, ফাজন বানাইয়া তুইছন। আর বাড়ি বাড়ি যাইমনি ও তো খালি সাইড বাড়ি চক্কর দিয়ার চক্কর দিয়ার চক্কর দিয়ার। দাদিও দিয়ে পর্যন্ত থাকলে আচ্ছা মনে করলা, রাইত না হইলে হাঞ্জার সময় বারোই যাবা, খই গেল রে খই গেল রে তোকে লইয়াইবা। দাদিও দিয়ে যদি তাকই না আর খেয়ে নিত অতই না। দাদা থাকলে আচ্ছা বলে নাতিগু খই গেল দমক একটা দিবা, আত ধরে দিল লইয়াইবা। বাপে কইব আমি যাইতাম না, আব্বা মারবা, কইবা আয় দেখি তোর বাপে কিলা মারে, ও লইয়াইবা। আর না এখন চেন খেয়ে আনত। ডর তো হামাই গেছে ভিতরে, এমন ডর হামাইছে যাইতাম চাইয়া না।
ও মানুষ গুনাহ করতে করতে ওলা পর্যায়ে গুনাহ করে যে ডর উঠি যায় আল্লাহ যদি ফাইলাইনতে একবারে এমন ফিটা ফিটবা দুনিয়ার আর কোনো মানুষ ইলা ফিটা আর দমক তো মা বাপেও দিতা আগে বলে এমন ফিটা খাইবা তুমি আস্তা জীবন তোমার মনে থাকবো আচ্ছা কইছে এই ফিটাকু কি লইব আচ্ছা জীবন তোমার মনে থাকবো মাঝে মাঝে স্কুলও গেলাম না মাদ্রাসাত গেলাম না বাদ দিছি বহুত দিন ক্লাসমেট হলে আইয়া কইছেন আইও হুজুরে কইছেন যাইতাই গেলে বুঝবা আর যাইব নি স্কুল আর মাদ্রাসা খালি বাহানা তো কইব কিলা বাদ দিত আর কিছু আছে বড় চালাক হয় আর যাই কি মারলে আর মারিলেও কাছে গিয়া ওলা মুখ বানাইয়া আর খান্দি খান্দি তার মনের কথা কইছে হুজুরের গেছে হুজুরের মন খুশি হয়ে গেছে আর কইছেন যা আর জীবনে এটা করবে চাইছে ইলে হইছে না ও ফরমাইরা যদি কোনো মানুষে গুনাহ করিলে গুনাহ করতে করতে ওলা পর্যায়ে যায় কি তার ডর উঠি যায় কিলা যাইত অনেক মানুষে সবে বরাত মানুষ মসজিদে আইলে খালি কইন আজ তো বছর আইছে না দেখো আই যাইছে কইন না নিতে মানুষ আজকু আইতো না আইজো আইতো না তো যদি আয় নাতে কইবা দেখো আইজো আইল না আর আইলে কইবা দেখো আই যাইছে এখন কি আইতো না নি খোকা আপনার আইতো না নি যদি আইতো তে ইমাত মাতো না যখন আইছে মসজিদ হইতা আলহামদুলিল্লাহ আইও ওলা আইও তো ইনো আইয়া যদি দেখে না ইনো গেলে মানুষে খালি আগরতা তুলই না খালি খুশাই আর আইব নি এর লাগি মসজিদ আইছে যখন তারে কইতাম মাশাআল্লাহ আইছো বড় ভালো হইছে বড় সুন্দর লাগে রে বা মসজিদ আইলে ওলা আইও এ মনে মনে কইব মাশা ইনো গেলে দেখি আরো সম্মান পাওয়া যায় আই আবার বাড়বো না নি আইতো আল্লাহর বান্দা আল্লাহর কইছেন তার আত্মীয় স্বজন তার সন্তান হলতে এক কানো করছেন আর কইছেন তোমরার কাছে আমি কি জাত বাপ বলে আপনি আমরার কাছে বড় বালা এক বাপ কইলা হুনো তোমরার কাছে আমি বালা বাপ কিন্তু আমি যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ যদি আমারে দরিলতা ফারইন তে একবারে মা হলে কই না বলে আইও খালি দরিলেই তোমারে ফাওয়ার তলে ফাড়াই খালি গড় গড়িটা হয় এটা কইছেন না এখন কইন না নি কোথায় নটিয়া কইছেন তার সন্তান হলরে শুনো আমি অত গুনাহ করছি আল্লাহর কাছে আল্লাহ যদি দরিলতা ফারই না আমারে তাইলে আমারে গড় গড়িটা খাই এর লাগি এক কাম করিও আমি মারা যাওয়ার বাদে তোমরা আমারে জ্বালাইলাইও আর জ্বালাইয়া অর্ধেক সালি তোমরা বাতাসও ছাড়ি দিও আর বাকি অর্ধেক সালি তোমরা সাগরও নদীত ছাড়ি দিও বাতাসে অর্ধেক সালি লইয়া যাইব কি আর নদী অর্ধেক সালি লইয়া যাইব কি পানির লগে মিশি গেলে আর সালি টুকাইয়া মিলব নি ও তাইন কইছেন কিয়ামতের দিন আর আল্লাহ আমার টুকাইয়া হইতে না কিতা কইন আপনারা ভাইতা নাই না ভাইবা يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها শেষ তো আল্লাহর আল্লাহ ফরমায় মানুষে কো আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আল্লাহ বুঝি আমরারে আবার বানাইবা কিলা বানাইবা আমরা তো সকলটা শেষ তে বানাইবা কি আল্লাহ কইন ফারতাম নাইনি
عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا আল্লাহ ফরমাইন তোমরা মনে করছো আমি পারতাম না আল্লাহ ফরমাইন আলাম নাজআলিল আরদা মিহাদা এই জমিন তোমরা লাগি বিছানা খেয়ে বানাইছো والجبال أوتادا وخلقناكم أزواجا আমি আল্লাহ পাহাড় দিলাম দুনিয়াত ফেরাক মারলাম সুবহানাল্লাহ পাহাড় কে বানাইছে আল্লাহ এখন দেখো না নি তোমরা উট কে বানাইছো আল্লাহ জিজ্ঞাসা করেন দেখো না নি তোমরা রে পাহাড় রে কে বানাইছো জোরে কও কতটা আমি বানাইলাম আমার কষ্ট হইল না তোমরা রে বুঝি আবার বানানি আমার কষ্ট হইল ও কিয়ামতের দিন আল্লাহ তানরে আনছন সামনে জিগাইলা কিতা খবর বলে ইয়া আল্লাহ আমি জানতাম আপনি পারবা সুবহানাল্লাহ তাইলে তুমি তোমার সন্তান হলরে কিতাল লাগি কইলা জ্বালাইয়া অর্ধেক সালি ফালাইতা বাতাসও দিলেই তার অর্ধেক সালি সাগরও ফালাই দিতা কিতাল লাগি কইছিলাম বলে খালি আপনারে ডরাইয়া সুবহানাল্লাহ খারে ডরাইয়া খারে ডরাইয়া খারে ডরাইয়া ওখান যদি মানুষে কইলা মায়ে কইন নানি মাঝে মাঝে বাপরে এরে হুনু কাইগে ডরাই গেছে আপনার এখন আর মারুকা না মাতুন না কইন নানি ডরাই গেছে এগে ডরাই গেছে আর মারুকা না এর মানে কিতা বলে ডরাই গেছে যখন তার বাদ দিলাও ডরাই গেছে যখন তার বাদ দিলাও ডরাই গেছে যখন তার বাদ দিলাও আল্লাহর বান্দা কইন আল্লাহ আপনারে ডরাইয়া ইতা করছি আল্লাহ ফরমাইন হাসানি লিজিও একবারই 100 আপনারা ডরাইতে করছে আল্লাহ ফরমাইন যাও আমি আজকে সবার সামনে তোমারে মাফ করে দিলাম কেনে বলে তুমি আমারে ডরাইছো দুনিয়ার কোন মানুষ অপরাধ করে আমি অপরাধ করছি এমন অপরাধ যে আল্লাহর সামনে মুখ দেখাইতাম কি অপরাধ তো শেষ নাই এত অপরাধ করছি মুখ দেখানোর সুযোগ নাই এই দুনিয়াত যে পরিমাণ অপরাধ আমার আছে যদি আমি কিয়ামতের দিন আমার আল্লাহ কইন বলে রে তোমার অপরাধ খানাই তোমার হুরুতেন ধরে হুনাইলেই আমি তো রাজি হইতাম পারতাম আপনারা কেউ রাজি হইতে পারবেন আপনার অপরাধ নাই আপনার হুরুতের আল্লাহ হুনাইলেও এখন বুঝিলেন কি পরিমাণ অপরাধ আমার জীবনে আছে কি পরিমাণ অপরাধ আপনার জীবনে আছে যদিও তা মানুষে জানতো আওলাদে জানতো তাহলে মুখ দেখাইতাম পারলাম না এই সময় এত বড় বড় অপরাধ আমরা করছি এখানে তোর মিটমাট হইতো নি আল্লাহ না তাকি জিত মিটমাট হইতো ও মিটমাটর রাইত হইল আজকর রাত
বলে কিলাই মিট মাটর রাই নবী ফরমাইন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা ক্ষমা শুনি আমার কাছে চাইবা আমি আজকে তোমরা গুনাহ মাফ করে দিলি ইয়াদ রাখুন জান আল্লাহ দুনিয়াত ওর এরারও বড় করুন যারা বড় হইবা আল্লাহ আগেও জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত গুনাহ করছে এমন ভাবে মাফি চাইছেন আল্লাহ তানরে দুনিয়ারও বড় বানাইছেন আখিরাতেরও বড় বানাই দিয়েছেন ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা অনেক গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ ডাকাতিও করছেন এখন ডাকাতি যে করছেন কত মানুষের হক মারিয়া খাইছেন ও তাই ডাকাতি করতাম ওখানে লেখিয়া তুইতা বলে আজকে অমুকরণ চুরি করছি অতখান চুরি করছি চুরি তামাইছে ডাকাতি তামাইছে লইয়া যাই না এক চুরি আর চুরি কর হিসাব করিলেই তো কত আনলাম চুরুর লিডারে হিসাব আমরা করা লাগতো না কালকে পত্রিকা তো নাই ফেসবুকে এমনি ভাইবে মানুষেও লেখবো কি পরিমাণ চুরি হয়েছে এগিয়ে উঠি এখন হাসা খান তো লেখতো না যতখান হয়েছেন এর থেকে বেশি লেখবো মাতুন না চুরি যদি করে 50,000 তে লেখবো কত 1 লাখ তে বাদে আমরা মায়ের করতাম এর থেকে আগেও বনিলেই মানে চুরের মাঝে মাইল লাগবো না নেই কি উচ্চ কইব আমরা অত করে দিলে ফেসবুকে লেখছে 1 লাখ চুরিছে তো 50,000 বাটলে বাকি 50,000 হই ও ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা চুরি করতা লেখিয়া তুইতা খার কিতা চুরি করছে যে সময় তওবা করলা আল্লাহ তাআলা তওবা কবুল করলা এখন হলতা ফিরত দিনা এক ইহুদি বেটা আছিল এই বেটা কইছে শুনো তুমি যে আমার ব্যাগ নিছো ই বেগর সোনা আছিল আসলে আসিল না ফজল ইবনে আয়াজ ফল্লান ইয়া রাব্বি ফতো ফিরত দিতাম বালা মানসি খরিয়ার এখন কয় আস্তা বেগ বলে সোনা বড় আছিল আল্লাহরে উঠছে কই আরে ভাই আল্লাহ এখন তুই এমনি খালি ফিরত নিত নাই আর খর সোনা আছিল বড় আল্লাহর বান্দায় ও তা না তো দিছেন বেগগু হেন আতো নিয়া কুলিয়া দেখুন আস্তা বেগ সোনায় বড় ই কুদরত আল্লাহর আসেনি আছে তো তাই তওবা করছেন সচ্চা দিলে তওবা করছেন আল্লাহ তাআলা তার তওবারে কবুল করছেন আল্লাহর বান্দায় ইহুদি ব্যক্তি কইল আমি যেই বাহানা টুকাইছি কিতার লাগি জানেননি আমি দেখতাম যে সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে তওবা করছেন নি ওখান বুঝার লাগি আমি লা করছি ইমামে আসমাই রাহমাতুল্লাহি আলাইহি বড় এক আলিম আসলা দেখতে একবারে খারাপ আসলা সুন্দর নাই ডোল গঠন বালা নাই এক বেটিয়ে বলে বুত বানাইত মূর্তি আর কি এখন মাটি দি যে মাটি দি বানাই যে কইছে ডিজাইন কি লইতো আচ্ছা বুতর ডিজাইন সুন্দর নেই এখন বুতর ডিজাইন দেওয়ার কইছে ডিজাইন দিও নি আমার ইমাম আসমাইরে রাস্তাত ফাইয়া দরিয়া নিয়া বেঠি কইছে উয়ান লাখান হইত ইমাম আসমাই চিন্তা করলে এই বেঠি গিয়ে আমারে দরি লইয়া আইলো আর আমিও যে আইলাম আর আনিয়া দোকানদারে দেখাইয়া বেঠিও গেল কি তাই রাস্তায় আর আমিও আইয়ার আমার রাস্তায় কিতার লাগি আমারে আনলো দোকানদারে গিয়া জিকাইলা ই বেঠিয়ে গিয়ে আনিয়া কিতা দেখাইলো আমারে কইছে এই বেঠিয়ে গিয়ে বুত এগু বানাই তখন বুতর ডিজাইন কি লইতো আমার জিকাইছিলাম ও আনিয়া আপনারে দেখাইয়া কইছে আপনার লাখান হইত এখন বুঝুন তান খিলাস কিন্তু লুগাতর ইমাম আসলা ইমামুল লুগা কোন শব্দের অর্থ কিতা এটা তুকানি লাগতো তারার কাছ থেকে আরবের মানুষে কোন শব্দরে কোন অর্থে ব্যবহার করত কোন গোত্রর মানুষে কোন অর্থে ব্যবহার করত কোন এলাকার মানুষে কোন অর্থে ব্যবহার করত ইয়ামানের মানুষে কোন অর্থে ব্যবহার করে নাজরানোর মানুষে কোন অর্থে ব্যবহার করে বাহরাইনের মানুষে কোন অর্থে ব্যবহার করে আল আহসার মানুষে কোন অর্থে ব্যবহার করে নজদর মানুষে কোন অর্থে ব্যবহার করে তেহামার মানুষে কোন অর্থে ব্যবহার করে
আলবাহার মানুষে কোন অর্থে ব্যবহার করে, আবহার মানুষে কোন অর্থে ব্যবহার করে, আহলে তায়েফে কোন অর্থে ব্যবহার করে, বনু তাইমে কোন অর্থে ব্যবহার করে, বনু খাসামে কোন অর্থে, বনু কলবে, বনু গনমে কোন অর্থে ব্যবহার করে, সকলটা তারা মুখস্থ আছে। ওলা বড় আলিম ইমাম আসমাই রাস্তা বাইদি যাই না, বিশাল মরুভূমি দেখাইতে আক্রমণ করছে। এখন দেখাইতে সুরে উনি নিধর্মর কথা হলরে কইছে যা আছে বার করিল, হলে বার করছ। ইমাম আসমাইর মনে মনে আমার কাছে আর কোনো ডাকাতি করবো না, আমি তার পানি ফোড়া দিই, তেল ফোড়া দিই, তাবিজ দিই, আমার কাছে ডাকাতি করবো না। দেখা যায় আইয়া হুজুরে কয় হুজুর আপনার কাছে যেতে আছে ওখানে দিলেও। হুজুরে কইলা তোমরা আমি তাবিজ উবিজ দিই, পানি ফোড়া দিই, তেল ফোড়া দিই, তে আমারও ডাকাতি করতে না। বলে হুজুর বারোই গেলে, বিখ্যাত বারোই গেলে আর ডাকাতিত বারোই গেলে সকলটা সমান। ফকিরের কিতাত লক্ষ্মী আটাত লক্ষ্মী, বলে হে যত আটতে পারবো তারে চা খাওয়াইয়া সময় নষ্ট করিয়া লাভ নাই। হে আটা তুলছে বস্তারে আটতে তো যত গরো যাইতে পারবো তো লাভ হইব। আর কোনো ফকিরে খালি বাঁচি বাঁচি ভিক্ষা করে, ইটা ফকিরের লাভ হয় না। আর কিছু ফকির আসলে একবারে গরিব ধনী হকলর গরো যায়, ইটা ফকিরের লাভ হয় না, লাভ হয়। ও ইমাম আসমাই কইলা ইতারে সামলাইতাম কিলা, ও তাই এক আয়াত পড়ল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ কইন জলস্থলে যত মখলুক আছে সব মখলুকর রিজেকর জিম্মাদার খে। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ তাআলা ফরমায় জলস্থলে যত মখলুক আছে সব মখলুকর রিজেকর জিম্মাদার খে আল্লাহ। এই মানুষ দুনিয়াত কতদিন থাকবো তাও আল্লাহর জানা, কবরও কতদিন থাকবো তাও আল্লাহর জানা, বেহেশত যাওয়ার আগে যদি গুনাহ করেন তে দুজকও কতদিন থাকবো তাও হার জানা। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব লিখিত আছে। এখন রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা। এই কথা যখন ডাকাইতে হলে শুনছ, ডাকাইতে হলার তাসির হয়ে গেছে, সাথে সাথে ইমাম আসমাইরে সাক্ষী রাখিয়া কইছেন হুজুর বুঝছি না আমরা এতদিন পর্যন্ত ডাকাতি করছি, বাস্তবেই তো রিজিকের জিম্মাদার আল্লাহ, তে ডাকাতির পথ কিতার লাগিয়ে আমরা বাছাই করলাম, তওবা করলাম আর জীবনেও চুরি করতাম। এক বছর মাঝখানে গেছে ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি হজ গেছে। এখন হজে যাওয়ার পরে তাওয়াফ করনা, আর ওই সময় হলেন পিছন থেকে কিছু মানুষের ডাকরা, ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। আল্লাহর বলি গো আমরা তোরা মা ধনিয়া যাও কা, আমরা তোরা মা ধনিয়া যাও কা। কোন মানুষ যদি আল্লাহর ঘরে পৌঁছে যায়, এই সময় দুনিয়ার কোন মানুষ একমাত্র লাব্বাইক ছাড়া আর কোনটাও যেন খানো ঢুকে না, ঠিক না বেটি? ইনো গেলে কি আর আরেক দুনিয়া মনে, দুনিয়া কিচ্ছুই নাই, ওলা মনে এমন এক জায়গা। ইমাম আসমাই হইন খে খাট ডাকের, খারে ডাকেন, আমি শুনিয়া কিতা করতাম। ডাকতে ডাকতে যখন অনেক ডাকছে পিছনে দিয়ে চাইছেন, চাইয়া দেখুন টান দেউ ডাক গেলা, আস্তে আস্তে খান্দাত গেজি কইলা কিতা, কইলা চিনছেন নি আমরা রে? জি না, আপনার তো আমি চিনছি। আল্লাহর বান্দায় ফরমাইন আমরাও ডাকাতি করাত গেছিলাম, আপনার বিশাল কাফেলারে ডাকাতি করছি,
আপনারে যে সময় ডাকাতি করতাম ওই সময় আপনি তিলাওয়াত করছিলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহর ওলি ওই দিন থেকে যে তওবা করছিলাম জীবনেও ডাকাতির মাইদি চুরির মাইদি ফাড়া দিছি না। ফলাফল কি তৈছে জানেননি? আগে ডাকাতিও করতাম, অনেক টাকা পয়সা ইনকাম করতাম, কিন্তু আমরা দিন আনতাম দিন খাইতাম, কোনো কিছু আমরার কিচ্ছু হইতো না। ডাকাতি ছাড়ছি, চুরি ছাড়ছি, আল্লাহ রিজেক তো দিছই নয়, হজ করার তৌফিক দান করছই। ওলা আল্লাহ বরকত তওবা করেছি, আল্লাহ বরকতর ফুয়ারা আমরার বাইদি ডালি দিছেন। এখন যেটা তার দিয়ে খালি বরকত হয়, বরকত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিন আর বলি ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি। খারে ডাকছে ও আমার বান্দা বান্দি, আল্লাহ ডাকরা ও আমার বান্দা বান্দি। খে আল্লাহর বান্দা বান্দি খে জোরে খো বুঝাইছি নি খে আল্লাহর বান্দা বান্দি। ও ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা ফরমায়েন ওয়া মিম্মা যাদানি উজবান ওয়া তিহা ওয়া কিততু বি আখমাসাইয়া আতাউসুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। ফুজাইল ইবনে আয়াজ ফরমায়েন আয় আল্লাহ, আমি এত বড় আনন্দিত হইছি দুইটা কারণে। এত আনন্দিত হইছি আমি ফুজাইল ইবনে আয়াজুর ফাও দোকান যদি সুরাইয়া নামক সিতারার উপরে চলে যাইতো, যদি সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠে যাইতাম, আমি এত আনন্দিত হইলাম না। অনে দুইটা কারণে যেই পরিমাণ আনন্দিত হইছি। এক নম্বর কারণ হইল আপনি কোরআনে মাজিদের মধ্যে যখন ইয়া ইবাদি হইয়া ডাক দেন, আমার মতো গুনাহগারও এর ভিতরে যে ঢুকতাম পারছি, এর লাগি এত আনন্দিত হইছি। সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠি গেলে এত আনন্দিত হইলাম না। অনেক সুবহানাল্লাহ। বান্দাবান্দি বলতে আমরা দুই নম্বর হই ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। আর মুহাম্মদুর রাসূল রে আমার নবী হিসেবে কবুল করছেন, আমি তার উম্মত হইতাম পারছি। ও দুই গুণের কারণে এত আনন্দিত হইছি, আসমানও ফা উঠি গেলে এত আনন্দিত হইলাম না। আল্লাহ ডাকছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, মনে মনে আইতে পারে আল্লাহ তো বান্দা বান্দি হইয়া ডাকছেন, আমরা তো গুনাহগার। আল্লাহ কইরা কি জাত বান্দা বান্দি? যারা গুনাহ করছে, যারা তো আমরা তোলেও না মাতুন না। আমরাও তো কি জাত? আমরা কিতা করছি? গুনাহ করছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ফরমায়েন আমার রহমত থেকে তোমরা কোনদিন নিরাশ হইও না। নিরাশ কে কইরা? রহমতের মালিকে কইরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেনে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করার ক্ষমতা রাখে। কোন মানুষ দুনিয়াত নাই যে জিকাইতা বলে আল্লাহ কিতাল লাগি তারে মাফ করলাম। আল্লাহর ফেরেশতা হলে মাঝে মাঝে জিকাই না, এরারে কিতাল লাগি মাফ করিয়া দিছেন।
এরা তো ওয়াজের নিয়তে আইছে না, আইসে বাদি মুকুট এখান দিত আর মুকুট দেওয়াত লাগিয়ে ফাঁসি গেছে, ও বই গেছে। মাতুন না ইলো হয় না আইসলে ভাই মুকুট দিতাম, মুকুট দিয়ে দেখছেন ইয়া আল্লাহ কাসিমি সব বাত্যার যাইগে আন্না কইছেন সভাপতির আসন তো দেখে অমুক বাত্যার যাইগে আন্না দেখছেন আমার ফ্রেন্ড সার্কেল হল বই রয়েছেন তার আমি ঘুরাইতাম গীতের লাগিতে আমিও যাইগি, ও নিয়তে ইয়া বই গেছেন। ফিরিস্তালে কই ভাই ইতারে কিতার লাগি মাফ করতাম, ইটা তো ওয়াজর নিয়তে আইছেন না। আল্লাহ কইন যারা ওয়াজর নিয়তে আইছেন এরা তো ঠিক আছেন বলি, যে এরা ঠিক আছেন কইলে এরার লগে আজ যারা বইবা এরার সম্মানে এরারও মাফ করে দিন, এরার তো মাফ করমু, এরার লগে যারা বইবা এরারও মাফ করব। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের লগে তর্ক শুরু হইছে। নাস্তিকে উঠিয়া কইছে রে তোমার কোরআন সুন্নাহর দলিল তো আমি বুঝি না, আর কিচ্ছু হও কইলাতে আও আগুন হাত দিলেই দুজনে সুবহানাল্লাহ, কেউ তার দিতে আগুন হাত দিলেই দুজনে। এখন তান তো আকীদা আছে জ্বালাইন খেয়ে আল্লাহ এ বেটার তো কই না দোয়াই আল্লাহ আমি ভাবতাম না, কই না আমার লগে হাত দিবে, ও তান আতর লগে মানে আগুন হাত দেওয়ার বলে যারা আগুনে জ্বলবো এন ঠিক নাই, আর যার জ্বলতো না এন ঠিক। দুজনে হাত দিছেন, ইমাম মালিক ইবনে দিনার আতোল্লাহ এন আতোল্লাহ দুজনে হাত দিছেন আগুন, দুজনের হাত জ্বলছে না। মালিক ইবনে দিনারে কইলা আল্লাহ কি জাত সিদ্ধান্ত হইল, বুঝা তার হেও ঠিক আমিও ঠিক। আল্লাহ কইলে এক কাম করো, জেলা দিছো ইলা দিয়া সিদ্ধান্ত পাইতে নাই, তোমার হাত তার লগে মিলাইছো, তার হাত তোমার লগে মিলছে, তোমার হাত তো জ্বলতো না, তোমার হাতর বরকতে আমি আল্লাহ তারও হাত জ্বালাইছি। এই বেরাদার দূর বাসাজ ইয়ারে বাত यार बद बद तरबुवद आज़मार बात यार बद बद तरबुवद आज़मार बात। অসৎসঙ্গ থেকে দূরে থাকার লাগে হয়েছে। অসৎসঙ্গ বিষাক্ত সাপের চাইতে আরো মারাত্মক। এখন আর দিছেন দুজনের রাত জ্বলছে না, খেলে বলে এক হাত তো বরকতি হাতের লোকে মিলছে, যেখান ই কেন জ্বলত না। আগে রমলে মানুষের কইতে ভালো মানুষের লোকে থাকলে খায় বাটা, আর খমিন খম জাতের লোকে থাকলে খাটা যায় দুই। ভালো সঙ্গ। হযরত ইমাম কারখী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওয়াজ করতেন, তান ওয়াজ হইয়া বইছে খাফন চুর। সুর তো সুরের মাঝে কিতা সুর, খাফন চুর একবারে থার্ড ক্লাসের সুর। খাফন চুরি করছে, ইগুল লাগি দুনিয়া তার কিচ্ছু নাই, খাফন চুরি করে খাইছে, মানে কত অভাব বুঝো এখন খাফন চুরি করে খা। এখন খাফন চুরাইয়া বইছে মহফিল। কারখিরাম আবুল হাসান কারখী রহমাতুল্লাহ আলাইহি মহফিল শেষে দোয়া করছেন, আল্লাহ তার দোয়ার বরকতে খাফন চুররে মাফ করে দিলেছে। এখন বুঝলো কিলা চুরি যারা করে এরার অভ্যাস এত সহজে যায় না। ও দেখুন যেন চুরি বাদ দিলেই ও কুটির গরু হৌ কুটিত নিয়ে বান্ধে, হৌ কুটির গরু ও কুটিত নিয়ে বান্ধে, ও ফালার গরু ও ফালাত নিয়ে বান্ধে, কেতে লাগি বলে ও যে অভ্যাস হয়ে গেছে। মানুষে কইন এক কথা, এখন এ পরের দিন আবার গেছে কি চুরি, যে কি চুরি যাইব গাইবি আওয়াজ হচ্ছে, ও মিয়া কত খাইলাস না কারখী রহমাতুল্লাহ আলাইহির মাহফিল, আল্লাহ তোমারে মাফ করে দিলেইছেন, আর যে আবার চুরি করাতেইছ আবার যে কোনো হইব, ইলা মজলিসর বইতে পারবাইনি, মাফি চাইতে পারবাইনি, কিতার লাগি তুমি আইজার চুরি তাইছ। আল্লাহর বান্দায় কয়, ও বাদ দিলাম আর জীবনেও চুরি করতাম না, এক ওসিলা আল্লাহ মাফ করে দিলিস। আল্লাহর রহমতে তো বাহানা তালাশ করে ভাই, কোন বাহানা? আপনি কিলা আইসেন, কোন নিয়তে আইসেন, কিতার লেগে আইসেন? বলে আমি কিতার লেগে আইসি বলে মাফি নিতাম করে আইসি। বান্দা আমার কিচ্ছু দরকার না, মাফ করে দিল। ইলা মনে হয় নি আমার
ওই নি মনে গুনাহ যে করছি কেন মনে হয় দিল থেকে হোক মনে হয়নি যে গুনাহ করছি আমার সাওয়ার দরকার আল্লাহর কাছে খুব বেশি মনে হওয়ার তো কথা না সবর যে মনে হইব ইলাও না ওখান তো আজকে মনে আনিল আমি গুনাহ করছি অপরাধ করছি ওই তো মনে আলহামদুলিল্লাহ আরো আজকে মনে করিল গুনাহ করছি অপরাধ করছি আইজ আমার আল্লাহর কাছে আমি চাইতা ফারমনি ইনশাআল্লাহ জোরে হোক ভাই গুনাহ ওই জীব মানুষ তো গুনাহ ওই বই রে ভাই কুল্লু বানি আদমা খাত্তাউন সব মানুষই গুনাহগার তো গুনাহগার হলোর মাঝে বালা খেয়ে বলে যে তওবা করিলে তওবা তো কত ফুরান ফুরান তওবা বাকি রইছে অতই না বহুত ফুরান তওবা বাকি রইছে বহুত ফুরান তওবা বাকি রইছে তওবা হইতো তওবা আল্লাহ খাইতো তওবা হইতো না ওরা মধ্যে যাবো রহমতুল্লাহ আলাইহি কইতে হঠাৎ কোন চিনচুন তো হুজুরে কইতে এটা তওবা না এটা তওবা মানুষে কোনো তার নিয়ে খুঁজে ওখানে বললে এটা থরে বা তার মানে তওবা আমরা তওবা তওবা নাই আমরা তওবা তওবা আল্লাহ তো তওবা হইতো না বরং দিল থেকে তওবা হইতো ইনশাআল্লাহ তওবা করতে পারবো না ইনশাআল্লাহ সবাই বড় তো এমনি মানুষের দান করুন বেশি আর আপনারা মসজিদ আইলে তো দান করুন এর লাগি আজ তো ইবাদতর রাত যে যা ফারণ করতা সদকা করতা নফল করতা ইবাদত করতা কোরআন তিলাওয়াত করতা আমরা কমপক্ষে আজকে 3 বার সূরা ইখলাস তো পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিতে আমিন হোক আল্লাহর ঘর মসজিদুল লাগি তোনা সহযোগিতা এর বাদেই আমরা আল্লাহর কাছে মাফি চাইমু দোয়া চাইমু মাগফিরাতের দোয়া করবো আমরা ইনশাআল্লাহর কাছে